নমস্কার বন্ধুরা, একবার চোখ বন্ধ করে ভাবুন একটা এমন মুহূর্ত যেখানে কিছুই নেই, না কোনো শব্দ, না কোনো আলো, না আকাশ, না পৃথিবী, না দিন, না রাত। সময় নেই, দিক নেই, কোথাও কোনো নড়াচড়া নেই, একটা গভীর নীরবতা। যে নীরবতা শুধু কানে নয়, মনে প্রাণে অনুভব করা যায়। একটা শূন্যতা যা দেখতে ফাঁকা অথচ নিজের মধ্যে সব কিছু বীজ লুকিয়ে রেখেছে। ঋগ্বেদের নাসতীয় সূক্ত আমাদের সেই আদিম অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়, ব্রহ্মাণ্ডের একেবারে প্রথম মুহূর্তে, যখন থাকা আর না থাকা দুটোই একই ছিল। সেই সময় না মৃত্যু ছিল, না অমরত্ব, না উপরে কোনো স্বর্গ, না নিচে কোনো নরক, না জমিন, না আকাশ, কেউ ছিল না। না কোনো জীব, না কোনো দেবতা, দেখবার কেউ নেই, অনুভব করারও কেউ নেই। শুধু ছিল এক বিশাল রহস্যময় নীরবতা। এটাই পরে হয়ে উঠল প্রথম কম্পন, প্রথম ধ্বনি, ওম। ঋগ্বেদ বলে এই সৃষ্টি কিভাবে শুরু হলো সেই কথা তখন কেউই জানতো না। কোনো পরিকল্পনা ছিল না, কোনো স্রষ্টাও ছিল না। কেউ বলে সব কিছু আকস্মিকভাবে ঘটেছে, কেউ বলে চেতনার মধ্যে থেকেই সবের শুরু। কিন্তু সত্য হলো, এই প্রথম মুহূর্তকে ভাষায় বেঁধে রাখা যায় না, ওটা শুধু অনুভব করা যায়, নীরবতার গভীরে ডুবে। তাহলে প্রশ্ন আসে, এটা কি কেবল কল্পনা, নাকি সত্যিই সেই নীরবতার ভেতরে লুকিয়ে আছে কোনো পুরনো সংকেত, কোনো এমন রহস্য যা আমাদের অস্তিত্বের আগে? ঋগ্বেদ সেই রহস্যকে এক নামে ডাকে, তাদেকম। মানে সে এক যার কোনো নাম নেই, কোনো রূপ নেই, কিন্তু সব কিছুর ভিত। কিন্তু যদি তখন কিছুই না ছিল, তাহলে সে এক কে ছিল, কেন ছিল, আর এরপর কি ঘটল? এই রহস্যের দরজা খুলে যায় পরের অধ্যায়। সে এক রূপহীন, শব্দহীন, একমাত্র সত্তা। সে নীরবতার মধ্যেও একটা সত্তা ছিল, অদৃশ্য, নিরাকার, কিন্তু সম্পূর্ণ জাগ্রত। ঋগ্বেদ তাকে বলে তদেকম। মানে সে এক, সে কোনো দেবতা নয়, কোনো মানুষও নয়, না পুরুষ, না নারী, না আলো, না অন্ধকার। সে ছিল শুধু অস্তিত্বের ভিত্তি, স্থির, কোনো সম্পূর্ণ প্রাণবন্ত, নিঃশব্দ, কিন্তু নিজের মধ্যে অসীম সম্ভাবনা ধারণ করে। ঋগ্বেদ কোনো কঠিন সংজ্ঞা দেয় না, বরং বলে এই সত্তাকে অনুভব করতে হলে নিজের ভেতরের নীরবতায় নামতে হবে। অনেক ঋষি বলেন এই এক সত্তার ভেতর একসময় নিজেকে জানার আকাঙ্ক্ষা জন্মায়, আর সেই জানার ইচ্ছাই সৃষ্টির প্রথম স্ফুলিঙ্গ। ভাবুন তো, ব্রহ্মাণ্ডের শুরু কোনো বিস্ফোরণে নয়, বরং একটি চাওয়া থেকে, একটি আত্মজাগরণ থেকে ইচ্ছার জন্ম, সৃষ্টির প্রথম আলো। যখন সেই এক সত্তার গভীরে প্রথম আলোড়ন উঠল, সেখানেই জন্ম হলো ইচ্ছা। ঋগ্বেদ বলে সকলের আগে যে জিনিসের জন্ম হয়েছিল তা ছিল ইচ্ছা। এটা কোনো সাধারণ ইচ্ছা নয়, এটাই ছিল সৃষ্টির প্রথম শক্তি। কারণ যেখানে ইচ্ছা আছে সেইখানেই জন্ম হয় নতুন কিছুর। এই ইচ্ছাই প্রথম স্পন্দন তৈরি করলো, যা নীরবতাকে ভেঙে আলো আনলো, শব্দ আনলো, দিক দিল, সময়কে গতিশীল করলো। প্রথমবার সময় বয়ে যেতে শুরু করলো, আগে আর পরে এই ধারণা তখনই তৈরি হলো। তাহলে কি সৃষ্টি হয়েছিল কোনো বিশাল বিস্ফোরণে, নাকি কোনো যান্ত্রিক প্রক্রিয়ায়? ঋগ্বেদ বলে সৃষ্টি শুরু হয়েছিল একটি ইচ্ছা থেকে, একটি স্পন্দন থেকে, একটি চেতনার জাগরণ থেকে। সে বলে যে সৃষ্টির শুরু কোনো বাইরের ঘটনা নয়, এটি ছিল এক ভেতরের জাগরণ, এক এমন চেতনা যা নিজেকে জানতে চেয়েছিল, নিজের সম্ভাবনা আরও বড় করে দেখতে চেয়েছিল। আর যখন সেই ইচ্ছে জাগলো, চেতনাও একটি দিশা পেল, সময় চলতে শুরু করলো, এবং তখনই শুরু হলো পরের ধাপ, যেখানে অস্তিত্বকে দরকার ছিল একটি ভিত্তি, একটি মাধ্যম যার উপর সেই প্রথম স্পন্দন ধীরে ধীরে রূপ নিতে পারে। ঋগ্বেদ বলে সেই মাধ্যম ছিল জল। সৃষ্টির আদিম গর্ভ সেই জল, যেখান থেকে জন্ম নেয় প্রতিটি জীবের বীজ। সেই জলই প্রথম সব কিছুকে ধারণ করেছিল। তারই কোলে তৈরি হয়েছিল অসংখ্য লোক, তারা, গ্রহ, এমনকি আমরাও। যখন প্রথম ইচ্ছার স্পন্দন উঠল,
যখন চেতনা নিজের ভেতর থেকে বাইরে তাকাতে শুরু করলো, তখন দরকার হলো একটি ভিত্তির, যেখানেই স্পন্দন বিকশিত হতে পারে, ছড়িয়ে পড়তে পারে। ঋগ্বেদ সেই ভিত্তিকে বলে জল। এই জল আমাদের সাধারণ জল নয়, এটি ছিল আদি জল, এমন এক তরল শক্তি যা পুরো ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়েছিল, যা কোনো চোখে দেখা যেত না, কোনো নিয়মে বাঁধা ছিল না। ঋগ্বেদ বলে সৃষ্টির শুরুতে সব কিছুই এই জলে নিমজ্জিত ছিল। এটি নদী নয়, সমুদ্র নয়, বরং চেতনার প্রবাহ, শক্তির এক তরঙ্গময় বিস্তার। এই জল সময়ের আগের, স্থান থেকে অনেক দূরেরও আগের। এমনকি সেই জলের মধ্যে প্রথমবার ওঠে চেতনার তরঙ্গ। সেই তরঙ্গে জন্ম নেয় ইচ্ছার প্রথম আলো। যেমন মায়ের গর্ভে শিশু বেড়ে ওঠে, ঠিক তেমনই এই ব্রহ্মাণ্ড গড়ে ওঠে সেই আদি জলের ভেতরে। সেখানেই জন্ম নেয় সম্ভাবনা, সেখানেই প্রথম জীবনের বীজ তৈরি হয়। জলই প্রথম রূপকে আকৃতি দেয়। জলের মধ্যেই শক্তি ঘন হয়ে পদার্থে পরিণত হয়, আর সেই জল থেকেই জন্ম নেয় প্রথম উপাদানগুলি, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী। এই কারণেই বৈদিক ধারায় জলকে শুধু পবিত্র নয়, সৃষ্টির মূলও বলা হয়। বিষ্ণু সেই জলে শয়ন করেন, ব্রহ্মা সেই জল থেকেই উদ্ভূত হন, আর শিবের তপস্যাও সেই শূন্য জলে পরিবেষ্টিত পরিসরের মধ্যেই ঘটে। ঋগ্বেদের দৃষ্টিতে এই জল ছিল না শুধু পদার্থ, এটি একটি চেতনার প্রবাহ। আর এই নীর বা প্রবাহ থেকেই এসেছে নারায়ণ, যে এই প্রবাহের মধ্যে অবস্থান করে, যা এর সাথে একত্ব। তাহলে কি ধরে নেওয়া যায়, যদি জল চেতনার শরীর হয়, তবে আমরা প্রত্যেকেই সেই আদি জলেরই অংশ? আমাদের আত্মাও কি সেই একই প্রবাহের একটি তরঙ্গ? যখন জল রূপ দিল, দিক দিল, জীবনে প্রথম ভিত্তি তৈরি করলো, তখন শুরু হলো পরের ধাপ, সৃষ্টি, বৈচিত্র্য এবং অসংখ্য রূপের আবির্ভাব। এখন এগিয়ে যায় সেই অংশে যেখানে দেখি কিভাবে সেই আদি জল থেকে জন্ম নিল বিভিন্ন উপাদান, এবং কিভাবে একের পর এক রূপ তৈরি হতে হতে এই বিশাল ব্রহ্মাণ্ড গড়ে উঠল। জল তখন বয়ে চলেছে চেতনার প্রথম তরঙ্গকে বুকের মধ্যে ধারণ করে, প্রথম কম্পনকে নিরাপদে লালন করে। শুধু মাধ্যম নয়, জল তখন নিজেই সৃষ্টি শক্তি হয়ে উঠেছে। তার ভেতরের শক্তির তরঙ্গ সৃষ্টি করল প্রথম উপাদান। প্রথম জন্ম নিল অগ্নি। অগ্নি মানে শক্তি, পরিবর্তনের ক্ষমতা। এই অগ্নি চেতনাকে গতি দিল, ভাবনাকে দিশা দিল, রূপকে দৃঢ় করল। অগ্নি শুধু তাপ নয়, এটি অগ্রগতি এবং পরিবর্তনের শক্তিও। এরপর জন্ম নিল বায়ু। বায়ু হলো গতি ও স্পন্দনের দেবী। বায়ু অগ্নিকে প্রবাহ দিল, তাল দিল। এখন কম্পন আর থেমে থেমে নয়, এক টানা তরঙ্গে বইতে লাগলো। তারপর উদ্ভব হলো আকাশের। আকাশ সেই স্থান, সেই পরিসর যেখানে এই সমস্ত গতি ও শক্তি ছড়িয়ে পড়তে পারে, যেখানে সৃষ্টি তার নাট্যমঞ্চ পায়। এরপর এলো পৃথিবী। পৃথিবী হলো স্থিতির প্রতীক। যখন গতি ও শক্তির একটি ভারসাম্য দরকার হলো, তখন সেই একটি দৃঢ় ভিত্তি তৈরি করলো, যার উপর দাঁড়াতে পারলো ভবিষ্যতের জীবন। এই সব উপাদানের মাঝে জন্ম নিল দিক, উপর, নিচ, পূর্ব, পশ্চিম, আকাশ, পাতাল, সবই তখন নিজেদের স্থান পেল। এখন ব্রহ্মাণ্ডের প্রথম কাঠামো তৈরি। প্রত্যেক উপাদান নিজের ভূমিকা পালন করছে, কেউ শক্তি, কেউ গতি, কেউ স্থান, কেউ স্থিতি। কিন্তু এই সব কিছু নিজে নিজে ঘটছিল না। মনে হচ্ছিল ব্রহ্মাণ্ডের প্রতিটি অটি সুর বাজছে, একটি অদৃশ্য ছন্দ যা সব কিছুকে এক লয়ে চালাচ্ছে। এইভাবে জন্ম নিল ধ্বনি, আলো, রং, গতি এবং অসংখ্য রূপ। এটাই সেই সময় যখন প্রথমবার দিন রাতের চক্র গড়ে ওঠে। চাঁদ তার শান্ত আলো ছড়ায়, সূর্য প্রথমবার আলোকিত করে মহাজগৎকে। ঋগ্বেদ বলে এরা শুধু খগোলীয় বস্তু নয়, এরা চেতনার প্রতীক। সূর্য জ্ঞানের প্রতীক, চাঁদ অনুভূতির, আর তারারা অসীম সম্ভাবনার সংকেত। এখন ব্রহ্মাণ্ডের দৃশ্য সম্পূর্ণ তারাখচিত আকাশ,
পরিবর্তনশীল সূর্য, চাঁদ আর দিক নির্দেশ যা আমাদের অস্তিত্বকে চিহ্নিত করে। কিন্তু প্রশ্ন রয়েই যায়, এত বিশাল সৃষ্টি চলবে কিভাবে? এত শক্তি, এত উপাদান, এদের নিয়ন্ত্রণ করবে কে? এবার আমরা যাব সেই অংশে যেখানে প্রথমবার উদয় হলো দেবতা, যারা এই ব্রহ্মাণ্ডকে নিয়ম, সামঞ্জস্য ও ভারসাম্যে পরিচালিত করলো। ঋগ্বেদ এখানে আরেকটি গভীর রহস্য উন্মুক্ত করে। সে বলে দেবতারা পরে উদ্ভব হয়েছিলেন, সৃষ্টি আগে গঠিত হয়, তারপর জন্ম নেয় সেই শক্তিগুলো যাদের আমরা আজ দেবতা নামে চিনি। শুনতে অদ্ভুত লাগলেও এর অর্থ অত্যন্ত গভীর। ঋগ্বেদের মতো এসব দেবতা কোনো মানব সাদৃশ্য রূপ নন, এরা মহাবিশ্বের বিভিন্ন শক্তির প্রতীক। নিয়ম, ভারসাম্য, শক্তি, সুরক্ষা, চেতনা। যখন সৃষ্টি নিজের ভেতরের কাজ করতে শুরু করলো, তখন এইসব শক্তির নিয়ন্ত্রণ গ্রহণ করলো। ইন্দ্র প্রকাশ পেলেন, শক্তি ও বলের প্রতীক। যেন বিদ্যুতের মতো উদয় হয়ে তিনি সৃষ্টিকে গতি দিলেন। অগ্নি, যে পূর্ব থেকেই শক্তির রূপ ছিল, এবার দেব রূপ পেল। পরিবর্তন, রূপান্তর এবং সৃষ্টির প্রতীক হয়ে উঠল। বরুণ উদিত হলেন, নিয়ম, নীতি এবং মহাজাগতিক শৃঙ্খলার রক্ষক। এরপর এলো সোম, প্রাণশক্তি, আধ্যাত্মিক তৃপ্তি ও গভীর শান্তির প্রতীক। সোম সেই অন্তর্গত সুধা যা চেতনাকে জাগিয়ে তোলে। এদের মাঝেই উদয় হলো আরেক শক্তি, হিরণ্যগর্ভ, অর্থাৎ সেই মহাজাগতিক গর্ভ যেখানে সমস্ত সৃষ্টি ধারণ করা রয়েছে। প্রত্যেক দেবতার সাথে ছিল একটি নিয়ম, একটি গুণ, একটি উদ্দেশ্য। সৃষ্টি আর এলোমেলো শক্তির সমষ্টি নয়, এবার তা এক সুসংগঠিত ব্যবস্থা হয়ে উঠল। প্রত্যেক উপাদান একটি দিশায় চলল, প্রত্যেক শক্তি একটি লক্ষ্যের দিকে পরিচালিত হলো। এটাই সেই একের সর্বোচ্চ লীলা, যে নিজেকে অগণিত রূপে ভাগ করলো, তবুও ঐক্য বজায় রাখলো। ঋগ্বেদের মূল বাণীও এই, সত্য একটাই, জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন। কিন্তু এখানে একটি প্রশ্ন রয়ে গেল, এই দেবতারা কি সত্যি জানেন সৃষ্টি কিভাবে শুরু হয়েছিল? যে মুহূর্তকে আমরা আদি মুহূর্ত বলি, তা কি কেউ জানে? এবার আসে ঋগ্বেদের সবচেয়ে গভীর উচ্চারণ। ঋষিরা বলেন, হয়তো শুধু সেই একই জানেন যিনি সৃষ্টিকে ধারণ করেছেন, এবং হয়তো তিনিও জানেন না। এখানে পৌঁছে ঋগ্বেদ নিস্তব্ধ হয়ে যায়। এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে গভীর উত্তর। কারণ সৃষ্টির রহস্য বোঝার বিষয় নয়, এটি অনুভূতির বিষয়। সৃষ্টি সম্পূর্ণ, আর রহস্যের গভীর দরজা। এভাবে সৃষ্টি গড়ে উঠল। আদি জল থেকে উঠল চেতনা, চেতনায় জন্ম নিল অগ্নি, অগ্নি ডেকে আনলো গতি, বায়ু সেই গতিকে ছড়িয়ে দিল, আকাশ দিল বিস্তার, পৃথিবী দিল স্থিরতা। ইচ্ছা থেকে জন্ম নিল উপাদান, উপাদান থেকে রূপ, রূপ থেকে সেই বিশাল বৈচিত্র্যময় সৃষ্টি। দেবতারা শক্তিকে সংগঠিত করলেন, নিয়ম ও প্রতিষ্ঠা করলেন, এবং সৃষ্টির প্রতিটি অংশে ভারসাম্য বজায় রাখলেন। কিন্তু এই পরিপূর্ণতার মাঝেই ঋগ্বেদ হঠাৎ থেমে যায়। যেখানে এতক্ষণ পর্যন্ত আমরা একের পর এক স্তর উন্মোচন করছিলাম, এখন জ্ঞান গ্রন্থ নিজেই স্তব্ধ হয়ে দাঁড়ায়। নাসদীয় সূক্তের শেষ অংশ বলে, যিনি সৃষ্টির অধিপতি, যিনি পরম আকাশে অবস্থান করেন, তিনি হয়তো জানেন কিভাবে সব কিছু ঘটল, অথবা হয়তো তিনিও জানেন না। এই বাক্যটি সহজ মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে অসীম বিনয় এবং অপরিমেয় উপলব্ধি। ঋগ্বেদ স্বীকার করে, সৃষ্টির উৎস এমন এক রহস্য যাকে পুরোপুরি বোঝা বা বর্ণনা করা যায় না। এটি কোনো ঘটনা নয়, এটি এক অনুভব, এক নীরব সজাগতা, এক অনুভূতি যা যুক্তিরও বাইরে। যেখানে জ্ঞান থেমে যায় সেখানেই অনুভবের কথা বলে, যেখানে যুক্তি স্তব্ধ সেখানে ধ্যান জেগে ওঠে। এই কারণেই ঋগ্বেদ, যে এতক্ষণ শব্দ দিয়ে সৃষ্টিকে ব্যাখ্যা করছিল, সে নিজেই নীরব হয়ে যায়। সে বলে না এটাই চূড়ান্ত সত্য, বরং বলে হয়তো কেউ জানে না, এবং হয়তো জানা জরুরিও নয়। কারণ সৃষ্টি বোঝার নয়, সৃষ্টি অনুভবের। সৃষ্টি আমাদের ভেতরে জেগে ওঠে। এই নীরবতাই আসল মন্ত্র, এই নীরবতাই ব্রহ্ম, এই নীরবতাই আদিও, এই নীরবতাই অনন্ত। যখন আপনি নিজের ভেতরে এই নীরব কম্পন অনুভব করবেন, তখন আপনি সৃষ্টি নয়, নিজেকেই জানতে শুরু করবেন। তাহলে প্রশ্ন, আমরা কি সত্যিই সৃষ্টির শুরু জানতে পারি? হয়তো না,
কিন্তু আমরা সেই একককে অনুভব করতে পারি যে প্রতিটি কণায় ছড়িয়ে আছে, প্রতিটি তরঙ্গে নাচছে, প্রতিটি নীরবতায় গুনগুন করছে। ঋগ্বেদের সর্বোচ্চ শিক্ষা, উত্তর খুঁজতে যাবেন না, আপনিই হন প্রশ্ন, দৌড়াবেন না, নির্মল নীরবতায় স্থির থাকুন। কারণ সৃষ্টি কোথাও বাইরে শুরু হয় না, তার শুরু আমাদের ভেতরেই। যদি এই যাত্রা আপনার মনেও একটি আন্তরিক স্পন্দন জাগিয়ে থাকে, তাহলে ভিডিওটি আবার নীরব হয়ে দেখুন, অনুভব করুন আপনি শুধুমাত্র শ্রোতা নন, আপনিও এই কাহিনীরই অংশ। সেই একই চেতনা, একটি তরঙ্গ যা আজও সব দিকে ছড়িয়ে চলেছে। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।